একটু শাসপুর যাবো, আর তার জন্য ইংলাসে বাস স্ট্যান্ডে বসে আছি। আমি আসছিলাম বরের সাথে, কিন্তু দুর্ভাগ্য যে গাড়িটা পাঞ্চার হয়ে গেছে। তো গাড়িটা ইংলাসে বাগাচ্ছে, আমি এখানে বসে আছি। যদি বাস পাই আমি আগে চলে যাবো, আর না হলে ওর সাথেই যাবো। ভাগ্য আমাদের সঙ্গে সাই দিচ্ছে না, পরিস্থিতি খুব খারাপ। তোমরা পাশে থেকো। আর এই যে একটা বাস যাচ্ছে, এটা এই বাসটা যাওয়া যাবে না, কারণ এটা খোঁজভাগ দিয়ে যাবে আমাদের ঘর দিয়ে। আর এই যে বড় গাছ, বড় গাছের ছায় বসে আছে। বড় গাছের ছুটি নেমেছে, এই আর দেখছি একটা পুকুর আছে, জলটা পরিষ্কার, আবর্জনা। এগুলো সব পানা নয়, কিন্তু কি কলমি শাক আছে, এগুলো সব কলমি শাক। কত কলমি শাক আছে। টেকারে চেপেছি, বাস পাইনি, বাসে বসে বসে আবার টেকার বেরিয়ে যাই। নামলাম, টেকারে তো আমার এই দুটো বাসটা পেলাম না। টেকারে কোথাও কোথায় পাই না। একটা ফল দেখতে পাচ্ছি, একটা দুটো আসতে দুটো এবারে যাচ্ছি। আর এই সুভাষটা বেরিয়ে চলে গেল। দেখা হলো, আর এখানে জাম হয়ে গেছে, বলো জাম হয়ে গেছে। টোটো থেকে নামে গেলাম এখন। দেখো বন্ধুরা, আবার সেই তেঁতুল গাছ, মানে এই তেঁতুল তোলাটা একদম ভাইরাল হবে। তো দেখতে পাচ্ছ সাইডে সাইডে কত তেঁতুল গাছ, আর প্রচুর বড় বড়। রাস্তাটা পুরো ছায়া। এখানে গ্রীষ্মকালে মানে এখানটা খুব সুন্দর আরামদায়ক জায়গা হবে। তেঁতুল গাছ কত বড় বড় তেঁতুল গাছ, আর ডালপালা তো একদম শাখা পোশাকাতে পুরো ভরিয়ে দিয়েছে। তো এখানে একটা রিলস বানাবো, তোমরা অবশ্যই ভাইরাল করবে, ভাইরাল তেঁতুল তোলা। কখন যাবে? আজকে রাস্তায় জ্যাম পাংচার এই করে করেই কেটে গেল। ওইখানে জ্যাম ছিল, আবার এখানে জ্যাম, যদি বা পৌঁছে দিত, তাই রাস্তা জ্যামের জন্য যেতে পারলো না। আর চলে এসেছে একটুখানি, ভয় আর রেগে আছে, তার জন্য ঘরের কাছে ভিডিও করলাম না, একটুখানি করলাম। অনেক রিচার্জ করে দিয়েছে এবারে, নেট প্রচুর। তো নেটটাকে তো শেষ করতে হবে, অত টাকা দিয়ে রিচার্জ করেছি, কাজে লাগাতে হবে। তো তাই রাগ করলে তো আর চলবে না, কিন্তু যখন সাকসেস হবে তখন তার এগুলো মানে থাকবে না। আমাদের মতো মানুষের এত টাকা দিয়ে রিচার্জ করেছি, কাজে লাগাতে হবে, তাই তো নাকি? রাগ করুক আর যাই করুক। আর এই দেখো তেঁতুলতলা তালতলা, তেঁতুলতলা তালতলা, এই দেখো তালতলা, ভাইরাল তালতলা। আসতে যাচ্ছে আর একটুখানি। সত্যি এই মায়ের কাছে এলে ভীষণ কষ্ট হয়, কষ্ট পাই আসার পথে, বাস পায় না। এই পুকুরটা কত জল ছিল, শুকিয়ে গেছে।
জল মরে গেছে। রোদ অনেকদিন পর আসছি, প্রায় 1 মাস। আগের মাসে এসেছিলাম, পাইনি, ঘুরে গেছিলাম। আবার দেখলাম এই চাকরিটা এসছে যেখানে, আর এখানে আবার মাছ করছে। এই যে আজকে আনন্দ যাচ্ছে, তো এতক্ষণে যে শেষ হলো। মন্দিরে ছবি তোলা চলে না, নিষেধ আছে, তাই ছবি তুললাম না। আমি এসেছিলাম মন্দির, বেড়ঘেসের মন্দির পুজো দিতে। এতক্ষণে শেষ হলো, প্রায় খালি হয়ে এসেছে। তখন ঘর যাচ্ছি, আর খুব খিদে পেয়েছে। বাসটা পাই নাকি দেখি গে। বন্ধুরা চলে এসেছি তেঁতুলতলাতে, ভাইরাল তেঁতুলতলায়। সবাই তালতলায় গিয়ে ভিডিও করে, আর সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায়। আর আমিও তেঁতুলতলায় ভিডিও করতে চলে এসেছি। তো তাড়াতাড়ি ঝটপট দেখো ভিডিওটা, আর ঝটপট ভাইরাল করো। বন্ধুরা বাসের অপেক্ষায় বসে আছি, 3:30 বেজে গেছে, এখনও বাস আসেনি। কখন যে বাস আসবে, আর বাসে আমি জানিও না কখন বাস আসবে। আর একটা টোটো বেরোচ্ছিলাম যে টোটো ধরবো, পাচ্ছি না, একদম ভালো লাগছে না। না এইদিকে কোনো বাস আসছে, সব শুনশান। আর একটা টোটো কিচ্ছু যাচ্ছে না, বুঝতে পারছো? রাস্তায় টোটো কিচ্ছু। আমি টোটো ধরে দাঁড়িয়ে আছি, আমার এখন টোটো ধরি, তারপর যাবো। তো হয়রানি হচ্ছে আজকে। এখন একটু হেঁটে আসছি, তারপর আবার টোটো ধরবো। মানে আজকে সারা দিনটা এত হয়রানি গেছে, ভাবা যায় না। মানে সকাল থেকে গাড়ি পাংচার, এটা ওটা হয়েই যাচ্ছে। যেখানে গেলাম সেখানে ঠিক মতো কাজ হলাম না, না খাওয়া দাওয়া কোনো কিছু না। বাস পাইনি, আর না যাওয়ার সময় থেকেই বিপদ। যাওয়ার সময়তেই পাংচার হয়ে গেল গাড়ি, তারপরে বাস পেলাম না। কত কষ্ট করে গেলাম, আবার যেয়ে সেখানেও আমার ঠিকমতো কাজ হলো না। আবার আসার সময় বাস পেলাম না। আমার এই কাটা বাস করে 3বার 4বার করে টোটো এটা ওটা করে আসছে। আবার এই চোখস বাগে নেমে আবার একটুখানি হাঁটছি, আবার টোটো পেলে যাবো। আর মাথাটা আমার এত ধরেছে, বুঝতে পারছি না। এত কষ্ট যে কেন, কবে যে একটু সুখের আশা, না একটু সুখের মুখ দেখবো, কবে যে ঈশ্বর আমাদের সহায় হবে, কবে যে একটু ভালো সময় আসবে, বুঝতে পারছি না, জানি না। কবে যে ঈশ্বর আমাদের প্রতি সদয় হবেন, ঈশ্বরই জানে। আমি ওই দেখো স্থান থেকে অনেক দূরে চলে এসেছি, আর এক জায়গায় দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না, তাই চলে এলাম। আর এই তো বর ফোন করছে, ফোনটা ধরি। সকাল 9টায় বেরিয়েছি, আর এখন সূর্য প্রায় ডুবো হয়ে গেছে, 5টা বেজে গেছে, এখন আমি ঢুকতে পারলাম না। কি বলবো আর। ঘরে এসে এই বসলাম, কি অবস্থা চোখে মুখে দেখতে পাচ্ছ, চোখ ফোক ঢুকে একদম ঠোঁট ফোট শুকিয়ে একসা হয়ে গেছে, খাওয়া নেই সকাল থেকে। আর ওই টোটোটা এক তো ঢিলি করে আসছিলো, তার উপরে আবার আমাকে কোথায় নামিয়ে দিল, সিঁড়িপুরেতে। কপাল আমার।